করা নদীর সাপ মারছে শোনার পরে আমরা একটার দিকে দোকান একটা বাসায় গেছি। বাসাতে আমি লাইট মাইরে সব খুঁজলাম আশেপাশে, খোঁজার পরে বাথরুমে ঢুকলাম। বাথরুমে দিয়ে ভয়ে যা ফাড়া দিই না এমন অবস্থা। পরে আপনার ভাবিরে কই এখানে দাঁড়ান, আমারও তো ভয় করে। আতঙ্ক কেমন আপনার মধ্যে? খুবই ভয়াবহ হয়েছে। আমরা খুবই ভয়তে বিলে যাইতে পারি না। জঙ্গলে বাড়ির পাশে জঙ্গল আছে অথবা বাঘ বাচ্চা আছে, যাইতে পারি না। এটারই ভয় করি আমরা। ফসল পাতিতে যাইতে পারি না বন জঙ্গলে। অথবা সরকারের কাছে আমাকে এই আবেদন যে এটা দ্রুত চিকিৎসা সরকারি হাসপাতালে যেমন আমাকে এই চিকিৎসাটা করে। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আগে আসলে রাসেল ভাইপারের তেমন একটা প্রাদুর্ভাব আমাদের ভোলায় ছিল না, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রাসেল ভাইপারের উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং এ কারণে আমরা যারা ভোলার মানুষ আছি অনেকটা আতঙ্কিত রয়েছি। তো আসলে যদিও এখন পর্যন্ত রাসেল ভাইপারের কামড়ে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি, তারপরও আমরা আতঙ্কিত, যেহেতু প্রায় সময় আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে রাসেল ভাইপার বসত ঘরে হোক রাস্তাঘাটে হোক বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। তো আমাদের রাসেল ভাইপার যেহেতু একটা বিষধর সাপ, তো এই সাপ থেকে আসলে কিভাবে আমাদের রক্ষা পেতে হবে সেই বিষয়টি সম্পর্কে জেলা প্রশাসন, বন বিভাগ এবং স্বাস্থ্য বিভাগ যদি যৌথ উদ্যোগ নিয়ে মানুষকে সচেতন করে তাহলে কিছুটা হলেও অন্ততপক্ষে গ্রামের মানুষ কিছুটা হলেও সচেতন হবে। ভোলার চারপাশে নদী, বড় বড় নদী নালা, খালবিল, এখানে রাসেল ভাইপার বেশ উপদ্রব আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাইতেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে ভোলা জেলা সরকারি হাসপাতালে এই রাসেল ভাইপার কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত সংরক্ষণ হয় নাই।